একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল? চলুন বিস্তারিত জানা যাক। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে মিলে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মিসাইল হামলা করে মেরে ফেলে, এরপর থেকে এই যুদ্ধ শুরু হয়ে যায়। ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন এসব মুসলিম কান্ট্রির আমেরিকার যে বেস ক্যাম্প রয়েছে এগুলোতে একের পর এক হামলা চালায়। এরপর আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ইরানে হামলা করলেন, এর উত্তর শুনে আপনারা অবাক হবেন যে আমেরিকা প্রেসিডেন্ট বলে যে আমার মনে হচ্ছে যে ইরান আমাদের ওপরে হামলা করতে পারে, তাই আমরা আগে ইরানের ওপরে হামলা করেছি। এটা শুনে একটু অবাক হওয়ার মতন, কারণ ইরান থেকে আমেরিকার দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, কিন্তু ইরানের এমন কোনো মিসাইল, এমন কোনো ড্রোন নেই যেটার সাহায্যে ইরান আমেরিকার ওপরে হামলা করতে পারে। ইরানের এমন কোনো ফাইটার জেটও নেই যা আমেরিকা ভেদ করে আমেরিকায় হামলা করবে। শুনলে একটু হাস্যকর মনে হয়, কিন্তু এটাই সত্য। কিন্তু ইরানের হামলার আসল কারণ হচ্ছে ট্রাম্পের লাগবে তেল, তাই আমেরিকা ইরানের উপরে হামলা করেছে। তারা ভেবেছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে উঠিয়ে নিয়েছে, তারপর তেলের উপরে কন্ট্রোল পেয়েছে, এভাবে ইরানের উপরে হামলা করে তারা তেলের এই অয়েল রিজার্ভসের উপরে কন্ট্রোল পাবে। কিন্তু না, আমেরিকা একদম ভুল ভেবেছে। এরপর ইরান রিটালিয়েশন শুরু করেছে। আমেরিকা একবারে ভুল ভেবেছিল, কারণ ইরান কোনো দুর্বল দেশ নয়। ইরান নিজস্ব টেকনোলজি অনেক ভালো। ইরান অবশ্যই বাইরের দেশের সাথে অত ভালো সম্পর্ক নেই, কিন্তু ইরান নিজে নিজেই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, মাটির নিচে বাংকার তৈরি করেছে, আর এর নিচেই রয়েছে এই মিসাইল এবং ড্রোনের পাহাড়। ইরান এই দেশটি এই যুদ্ধের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে। ইরান বলে দিয়েছে যে আমরা মরতে রাজি রয়েছি, কিন্তু হারতে নয়। এর কারণ হচ্ছে এমন একটা পর্যায়ে এসেছে, এখন যদি ইরান পিছনে হাঁটে, আমেরিকা আবার সুযোগ পেয়ে যাবে আবার হামলা করার জন্য, প্ল্যানিং প্রোগ্রাম করার জন্য অনেক সময় পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এমনই আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।